আমরা এমন একটি সরকার দেখেছি যার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ছিল রাষ্ট্রযন্ত্র, পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক, প্রতিটি রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইনগত সংগঠনকে, প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করে আওয়ামী লীগ এমনভাবে দেশটা পরিচালনা করেছে যেখানে যারা সরকারি দলের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তারা সেকেন্ড বা থার্ড ক্লাস সিটিজেন। যারা বিরোধী রাজনৈতিক দলের আদর্শের নেতা ছিলেন, কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত বারবার লুণ্ঠন করা হয়েছিল। সুতরাং এই যে গণ অভ্যুত্থান, তার মৌলিক কারণ ছিল পরপর 3টা অনির্বাচিত সরকার। এমন একটি সরকার যারা জনগণের ভোটের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এমন একটি সরকার যেটি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের উপর নিষ্পেষণ চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। সুতরাং আমাদের যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয়, সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে। সেই বিশ্বাস থেকে, সেই আস্থা থেকে সবার আগে কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি। বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব বিএনপি। যারা শিক্ষক রয়েছেন তাদের কিভাবে বেতন কাঠামো বাড়ানো যায়, শিক্ষা ব্যবস্থায় কিভাবে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় ভাষা ইন্ট্রোডিউস করা যায়, কিভাবে আমাদের শিক্ষাকে আরও কর্মমুখী করা যায়, এগুলো নিয়ে তো বিএনপি কাজ করছে। কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া যাবে, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড ইন্ট্রোডিউস করা যাবে, কিভাবে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুরু করব, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব, বাংলাদেশে পেপ্যাল ইন্ট্রোডিউস করব, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ বানাবো। এই প্রত্যেকটা বিষয়ে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় কাজ করে যাচ্ছে। এটি বিএনপির সাথে অন্য সব রাজনৈতিক দলের পার্থক্য। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি না, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি না, আমরা বলছি সেই সংস্কারের কথা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, রাজনৈতিক ক্ষমতায়ন হবে, প্রতিটি পরিবারের সমৃদ্ধি সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন জনগণের ভোটে নির্বাচিত একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার আসবে। যেই সরকার বুঝবে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রাখতে হবে, যেই সরকার বুঝবে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনা করতে হয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সেই গণতান্ত্রিক পথযাত্রায় সবচাইতে বেশি ত্যাগ সংগ্রামে ভাষ্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেই বাংলাদেশের দিকে এগিয়ে যায় যেখানে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার মাধ্যমে 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা আবারও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে ফেরত যাব। আমরা বিএনপি সেই হলমার্ক, সেই ট্রেডমার্ক যেটিকে বিএনপিকে ডিফাইন করে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করব ইনশাল্লাহ। এই বাংলাদেশ আমাদের সবার, এই বাংলাদেশের জনগণের স্বার্থ, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আর তাই তো আমরা বলি সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।